বৃদ্ধ হওয়ার আগে যৌবন কি, অসুস্থ হওয়ার আগে সুস্থতা কি, দরিদ্র হওয়ার আগে সচ্ছলতা কি, ব্যস্ততা হওয়ার আগে অবসর কি, মৃত্যু হওয়ার আগে জীবন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো অপর পাঁচটি জিনিস তোমার জীবনে আসার আগে। এক নাম্বার, ওয়াশাবাবাকা ক্বাবলা হারমিক, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে। বিশেষ একটি সময়, তরুণ, যুবক, যৌবন, এই সময়টা অত্যন্ত দামি। যেমন মানুষের কাছে দামি, ঠিক তেমনিভাবে মহান আল্লাহ তাআলার কাছেও দামি। এই দামি সময়টার মধ্যে মহান মাওলা পাককে ইবাদতের মাধ্যমে খুশি করতে হবে। এই যৌবন যিনি দিয়েছেন, তিনার পিছনে তিনার জন্য সময় কাটাতে হবে। এই সময় আপনি যেভাবে নামাজ পড়তে পারবেন, বৃদ্ধ হয়ে গেলে সেভাবে পড়তে পারবেন না। আমরা দেখতে পাই যে সমস্ত বৃদ্ধরা নামাজ পড়ে, তারা দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে পারে না, তাদের চেয়ারের প্রয়োজন হয়। তারা রাকাত ঠিক রাখতে পারে না অজু ধরে রাখতে। এজন্য বৃদ্ধ হয়ে আপনি ইবাদত করবেন, এটা অনেকটাই দুষ্কর বিষয়, অনেক অসম্ভব বিষয়। আপনি সুস্থ আছেন, যুবক আছেন, আপনার মেধা ঠিক আছে, আপনার বুলি ঠিক আছে, আপনি ঠিকমতো তেলাওয়াত করতে পারবেন, আপনি রাকাত ঠিক রাখতে পারবেন, আপনি চাইলে রাত্রে উঠতে পারবেন, চাইলে ফজরে উঠতে পারবেন, আপনি ঠিকমতো নামাজ আদায় করতে পারবেন, জিকির করতে পারবেন। পারবে না তারা যারা বৃদ্ধ। এই জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারমিক, তুমি বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো, প্রাধান্য দাও। দ্বিতীয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে। যারা অসুস্থ হয়েছে তারাই জানে, তারাই বুঝে, তারাই কদর করতে পারে সুস্থতা মহান আল্লাহ তাআলার দেওয়া কত বড় নিয়ামত। এজন্য আসুন আমরা যারা সুস্থ আছি এই সুস্থতাকে কাজে লাগাই, মহান রবকে খুশি করার জন্য। এই সুস্থতার সময়ে মাওলা পাকের গোলামি করতে শিখি। যখন অসুস্থ হয়ে পড়ব, তখন চাইলেই মসজিদে যেতে পারবো না, কারণ আমার পায়ে ইনজুরি। চাইলেই কথা বলতে পারবো না, কারণ আমার মুখে ইনজুরি। এই জন্য এখন আমি সুস্থ আছি, আর যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এই সুস্থতাকে কাজে লাগাতে হবে ইবাদতের মাধ্যমে, এবং এই সুস্থতাকে মূল্যায়ন করতে শিখতে হবে। এমন এক সময় আসবে, এমন এক দিন আসবে, তখন আমি অসুস্থ হয়ে পড়ব, চিনতে পারবো না আপন জনকে, খেতে পারবো না ভালো মন্দ। ইবাদত বন্দেগী তো দূরের কথা। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমি, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতাকে কদর করা, মূল্যায়ন করা, শুকরিয়া আদায় করা, এটা বুদ্ধিমান ব্যক্তিদের কাজ, ইমানদার ব্যক্তিদের কাজ। 3 নাম্বার যে নিয়ামতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতে বলেছেন, তা হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার পূর্বে সচ্ছলতাকে প্রাধান্য দাও। এখন টাকা আছে, হজ করো। এখন টাকা আছে, যাকাত দাও। এখন সম্পদ আছে, দান করো। এমন একটি সময় আসবে যে সময় তোমার ইচ্ছা জাগবে, মনে চাইবে, আহারে আমার যদি সেই পূর্বের টাকা সম্পদ থাকতো, আমি মহান আল্লাহ তাআলার দরবারে বিলিয়ে দিতাম। এমন করুণাময় সময় আসার আগে, দুঃখজনক সময় আসার আগে এখন তোমার সম্পদ আছে, সম্পদের বাহাদুরি, তাকব্বুরি, অহংকারী নয়। এই সম্পদের সদ্ব্যবহার করতে দান খয়রাত করো। আমরা দেখেছি আমাদের জীবনে, আগে আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমাদের মুরব্বীরা, আমাদের বাবা মা আমাদেরকে শাসন করত। আজ আমরা দেখেছি তারা ঠিক আমাদের হাতে পড়ে গেছে। অনেক সম্পদ আছে বাবার, কিন্তু এখন বাবাকে শাসন করে তার সন্তান। বাবা চাইলেই সেই টাকা থেকে খরচ করতে পারে না, কারণ বাবাকে দুধ, ফল, ভালো মন্দ, টাকা, নাস্তা, এটার ব্যবস্থাপনা করে তার সন্তান।
সে এখন চাইলেই সে দান করতে পারে না, কারণ তার সম্পদ এখন তার সন্তানের হাতে। নিজের সম্পদ অন্যের কাছে ট্রান্সফার হওয়ার আগে এই সম্পদের সদ্ব্যবহার করতে হবে। তাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও গিনাকা কবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার পূর্বেই, তুমি যখন সচ্ছলতা আসো, তুমি আল্লাহ তাআলার দরবারে ইহা দানের মাধ্যমে তুমি শুকরিয়া আদায় করো। তোমার 10 টাকা আছে, 1 টাকা দান করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকস মাল মিং সদাক, যে ব্যক্তি সদকা করে, দান করে, তার মাল কমে না। আমাদের মাইন্ড সেট আপ হলো মাল কমে যায় না, মাল কমে না, বরঞ্চ এটা বাড়ে। এটা আল্লাহ তাআলা বাড়ান। সূরাতুল বাকারা 261 নম্বরের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মাসালুল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি। এই সম্পদ হলো, দান করার সম্পদ হলো ওইরকম, যে ব্যক্তি একটা বীজ বপন করলো, সেখান থেকে 7টি বীজ অঙ্কুরিত হবে, 7টি বীজ গজাবে। সম্পদ দান করলে আপনি 1 টাকা দান করবেন, মহান আল্লাহ তাআলা এটা বাড়াতে থাকবে, এটা কমে না, এটা বাড়তে থাকে, এটা ইনভেস্টের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন 3 নম্বরে, ও গিনাকা কবলা ফাকরি, তুমি দরিদ্র হওয়ার পূর্বেই তোমার সচ্ছলতাকে কাজে লাগাও, মূল্যায়ন করো। 4 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ফারাগকা কবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার পূর্বেই অবসর সময়কে কাজে লাগাও। যুবক ভাইয়েরা পড়ালেখা শেষ করার পরে আজ আমরা দেখি তারা চাকরির ইন্টারভিউ এবং চাকরির পরীক্ষা দিয়ে বাকি সময়টা বন্ধু বান্ধবদের সাথে কাটায়। রাতের বেলা বাজারে থাকে, মোবাইল, ইউটিউব, ফেসবুক, অনলাইন নিয়ে ব্যস্ত থাকে। তারা মনে করে এখন তো আমার এসব করার সময়, যখন চাকরি বাকরি হয়ে যাবে তখন আমি অন্যান্য কাজ করব, তার পাশাপাশি ইবাদত করব। না, তখন আপনি ব্যস্ত হয়ে পড়বেন, তখন আপনার সময় থাকবে না। এখন আপনার সময় আছে, এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে কাজে লাগাতে হবে। যারা চাকরি করি, বৃহস্পতিবার হাফ অফিস, শুক্রবারে বন্ধ, এই অবসর সময়গুলোকে কাজে লাগাতে হবে। সময়ের বড় দাম। আমরা যারা ব্যস্ত আছি তারা বুঝতে পারি সময়ের অনেক দাম। এজন্য যতটুকু সময় পান না কেন, ওই সময়ের মধ্যে জিকির করতে হবে, নফল নামাজ পড়তে হবে, মাওলাকে পাওয়ার জন্য আপনাকে কাজে লাগাতে হবে। সময়ের পিছনে যেমন শ্রম দিয়ে আমরা দুনিয়া সাজানো নিয়ে ব্যস্ত, ঠিক ওই সময় দিয়েই আখিরাত সাজাতে হবে, জান্নাত ক্রয় করতে হবে। এই কথা ভোলা যাবে না। শুধু সময় চাকরির জন্য, ব্যবসার জন্য, ক্ষেত খামারের জন্য নির্ধারণ মাওলা পাক করে নাই। এই সময় দিয়ে মাওলা পাককেও পাওয়ার জন্য কাজ করতে হবে। আসুন আমরা অবসর সময়টুকু জিকির, আজগার, নফল ইবাদত, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা কাটানোর জন্য আমরা ব্যবস্থাপনা করি। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হারামাকা কবলা ও ফারাগকা কবলা শুগুলি, যে ব্যস্ত হওয়ার পূর্বে অবসর সময়টাকে তোমরা মূল্যায়ন করো। 5 নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তার উম্মতদেরকে বলেছেন, ও হায়াতুকা কবলা মাউতিক, যে তুমি মৃত্যু আসার আগেই, মরে যাওয়ার পূর্বেই এই যে হায়াত, এই হায়াতের কদর করো, মূল্যায়ন করো। আজ আমরা এখনো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। একদিন আসবে আমার বাবার মতো, আমার দাদার মতো, আমার পূর্বপুরুষদের মতো আমাকেও চলে যেতে হবে কবরে। আর কোনো দিন কিয়ামতের আগ পর্যন্ত এখানে আসার আর সুযোগ নেই। এই যে সুযোগ পেয়েছি, এই জীবনকে কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। এই জীবনেই আপনি সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হবে। এই জীবনেই 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবে। জীবন এই জন্যই মহান আল্লাহ তাআলা দান করেছেন। জীবন এজন্য নয়। সূরাতুল মুনাফিকুনের 9-10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, তোমরা দুনিয়ার সন্তান, সম্পদ, আসবাবপত্র পাওয়ার পরে মহান আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ো না। যারা হয় তারা হলো ক্ষতিগ্রস্ত, ধ্বংসাত্মক ব্যক্তি।
ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, এবং মহান আল্লাহ তাআলা যে তোমাদের রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এসব থেকে তোমরা কি করো? ব্যয় করো মহান আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার রাস্তায়। কখন? মৃত্যু হওয়ার আগে। মৃত্যু হয়ে গেলে আর পারবে না। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, এই 5টি জিনিসকে আমরা কদর করা শিখি। 5টি জিনিস যে ব্যক্তিরা কদর করতে পারবে তারা হলো ইমানদার, তারাই হলো খাঁটি মুমিন। এই জন্য আসুন, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যৌবনে রেখেছে, সুস্থতায় রেখেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সচ্ছলতায় রেখেছে, সময় দিয়েছে এবং হায়াত দিয়েছে। এই 5 জিনিসকে কাজে লাগিয়ে মহান মাওলা পাকের খাঁটি বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।